Hello everybody, good morning. It's a very hot and warm day today. Really, at the end of summer season, it's become so hot and the body become sweat. জানা আছে তো না? সোয়েট মানে কি? ঘেমে যাওয়া। সোয়েট মানে হচ্ছে ঘেমে যাওয়া। And at the end of this season, our body become very sweat and we cannot bear the heat. Also the sun shone very hotly. However, already in the last week you have appeared in your midterm examination. Have you done well? Okay, I think all of you have done well in the midterm examination or preparatory examination, and the exam will make you prepare for the final examination or the board examination. You know very well that already we face many trouble situation in our country. After the end of 16 years of aristocracy or the end of undemocratic government, we got a very good situation, but still the law and order situation is not in order. কিন্তু এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থানটা এখনও ভালোভাবে তৈরি হয়নি। হয়েছে কি? হয়নি। আসলে চারদিকে এখনও আনপ্রেডিক্টেবল সিচুয়েশন বিরাজ করতেছে, যে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না। In spite of it, you have attended the class, so once again thank you very much. Today we are going to learn another item which was missed in your last exam. গত এক্সামে যে আইটেমটা আমরা মিস করেছি, যে আইটেমটা পরীক্ষা দেওয়া হয়নি, এই আইটেমটা ফাইনাল পরীক্ষা আসতে পারে। এই জন্য এই আইটেমটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। হ্যাঁ, অফকোর্স উইথ this it will also may be included. ওগুলোর সাথে আমি যে আইটেমটা এখন করাবো সেটাও পরীক্ষায় আসতে পারে। এই জন্য আমরা এটা এখন একটু প্র্যাকটিস করবো আর কি। বোর্ডে যেহেতু জায়গা কম, এই জন্য অল্প জায়গার মধ্যে লিখতে হচ্ছে। ইংলিশ ক্লাস ফিল ইন দ্য গ্যাপ। পরীক্ষায় কি কোনো শূন্যস্থান ছিল না। এই শূন্যস্থান আমরা একটু প্র্যাকটিস করব।
Your package to you, my it. Your package, PACK package to you. Your PACK package to you by your FREIGST. The packages you return to us are NC dash INC is dash comma INC is located this is located Quincy, Massachusetts. Its dash department. Its dash department. Dash PVART MENT department. Phone number is sincerely. But, huh? Wait. ওকে বার্ড কোথায়? আচ্ছা আমি পড়তেছি, হ্যাঁ আমি পড়ে শুনি। কি লেখা আছে? ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান। মানে আমরা যে গত পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষাটাতে শূন্যস্থানের কোনো আইটেম দেওয়া হয়নি, যেহেতু অল্প সময় পাওয়া গেছে, পরিস্থিতি খুব খারাপ ছিল, আমরা অল্প পড়াশোনা করে পরীক্ষাটা দিচ্ছি। এটা একটা ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ করতে হবে, এটা শূন্যস্থানটা পূরণ করতে হবে। এই যে দেখা যাচ্ছে এটা কি আসলে? এটা কি একটা টেক্সট, তাই না? এটা একটা টেক্সট না, লেখা একটা। এই টেক্সটটা কি আছে? শূন্যস্থান দেওয়া আছে কয়টা? 5টা গ্যাপ দেওয়া আছে। এই শূন্যস্থানটা আমাদেরকে পূরণ করতে হবে, এটাকে বলা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইদাউট ক্লু। এখানে কোনো ক্লু দেওয়া নেই, শব্দ দেওয়া নেই, নিজে পড়ে বুঝে অ্যান্সার করতে হবে। আচ্ছা তাহলে আমি পড়ি। উই রিসিভড ইয়োর ড্যাশ অ্যান্ড বেটার অফ সেপ্টেম্বর 18. Unfortunately, we did not dash the bird cages you returned. এই পর্যন্ত ঠিক আছে সবার? We are dash your package
your package to you by air freight. FREIGST freight. হ্যাঁ freight. হ্যাঁ FREIGST freight. হ্যাঁ FREIGST freight. The bird cages you returned to us were dash made by flight of fancy. Flight of fancy. Comma INC. Comma which is located Quincy, Massachusetts. Full stop. Its dash department phone number is 600 by 555. Sincerely Herbert. सर डी नंबर आगे तक B number. D number आगे. D A. Where. Return to us where. Dash mate. WERE. Where. হ্যাঁ where. Were made by flight of fancy. কোনটাতে স্যার ওই যে সিল করে সি এর পরে ইওর প্যাকেজ your package টু ইউ বাই to you by air freight. Air freight. আর এটা ফ্লাইট স্যার হুম হুম অফ এনসি ফ্লাইট স্যার হুইচ ইজ কি স্যার লকেট নাকি located. 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 QUINCY. ওয়াইনসি Quincy, Massachusetts. MACCHACHUTE. Massachusetts. ফুল স্টপ. ফ্লাইট বানান ভুল হলেও সমস্যা নেই, ওটা নাম তো হ্যার ফ্যান্সি. FANCY. আর এটা কি স্যার আইএনসি হ্যাঁ 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 সর্বশেষ যে লাইনটা স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে. ইটস ড্যাশ ডিপার্টমেন্ট ফোন নাম্বার. আবার হ্যাঁ এটা ইজ আলাদা আর ইটস এটা আলাদা, স্যার মেসেজ এটা আলাদা জিনিস. ইটস বলতে ইট ইজ বোঝাচ্ছে না ওখানে. ইটস বলতে এখানে এটার, যেমন রহিমস. রহিমস মানে কি রহিমিস না, রহিমের, সেটাই. ওকে লেখা হয়েছে. আইও স্যার আচ্ছা দ্রুত. ইটস তারপর যদি ইটস ড্যাশ ডিপার্টমেন্ট ফোন নাম্বার. বইটা নাই কারো কাছে নেওয়া তো, বইটাতেই তো আছে, আমি বইটা থেকেই তো করতেছি এটা আইটেমটা. ঠিক আছে, যাক এইরকম একটা শূন্যস্থান দেওয়া থাকবে. এই কন্টেন্টটা কী বিষয়ে, এটা কি আসলে, এখানে কিন্তু লেখা আছে সিনসিয়ারলি হারবার্ট. এগুলো কি আসলে তাহলে, এটা কোম্পানির প্রোডাক্টের ব্যাপার, এটা হচ্ছে বিষয়বস্তুটা, তাই না? হ্যাঁ, কিন্তু এটা এই জিনিসটা আসলে কি একটা, এটা একটা লেটার বা ইমেইল আমরা বলতে পারি, তাই না? এই যে যেহেতু লেখা আছে সিনসিয়ারলি হারবার্ট, একজনের নাম লেখা আছে, এই হারবার্ট লেটারটা লিখছে আর কি, চিঠিটা লিখছে, তাই না? চিঠিটা কাকে লিখছে আমরা কন্টেন্টটা পড়লেই বুঝতেছি. উই রিসিভড ইয়োর ড্যাশ অ্যান্ড বেটার অফ সেপ্টেম্বর 18. আসলে বেটার ওখানে মনে হয় ভুল আছে বইয়ে, এটা বেটার না হয়ে হবে লেটার. ঠিক আছে, সেপ্টেম্বর 18 আমরা আপনার ড্যাশ সেপ্টেম্বর 18-এ কী করছি, রিসিভ করছি, মানে কি পেয়েছি. উই রিসিভড আমরা পেয়েছি, ইয়োর আপনার বা আপনাদের কি জিনিসটা সেটা দিতে হবে. অ্যান্ড লেটার চিঠিটা পেয়েছি সেপ্টেম্বর 18, সেপ্টেম্বর মাসে 18 তারিখে পেয়েছি, তাই না? এটা বোঝাচ্ছে. আনফর্চুনেটলি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ সেটাই.
আনফর্চুনেটলি, আচ্ছা আমরা ইয়েটা পরে করবো, আগে আমাদের কী করতে হবে, বুঝতে হবে কন্টেন্টটা, বুঝতে হবে যে কী বিষয়ের উপর আসলো, তারপর আমরা শূন্যস্থান পূরণ করব। একবারে শুরুতে শূন্যস্থান পূরণ করা যাবে না, বুঝতে হবে যে কী কন্টেন্টটা। আনফর্চুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে, উই ডিড নট, আমরা পাইনি, উই ডিড নট ড্যাশ দ্য বার্ড কেস। বার্ড কেস আমরা জানি পাখির খাঁচা, তাই না? পাখি রাখার যে খাঁচা, বার্ড কেস মানে হচ্ছে পাখির, কেস মানে খাঁচা, পাখির খাঁচা। ইউ রিটার্ন, যেটা আপনি রিটার্ন ফেরত দিয়েছেন সেটা আমরা পাই নাই। যে পাখির খাঁচা আপনি ফেরত দিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে, সেটা আমরা পাইনি। কে লিখতেছে? এ বলতেছে, হারবার্ট বলতেছে কিন্তু। আচ্ছা, উই আর ড্যাশ ইউর প্যাকেজ টু ইউ বাই এয়ার ফ্লাইট। উই আর, এটা কিন্তু পাস্টে গেল, তাই না? এটা হয়ে গেছে, গত হয়ে গেছে। আর এখন বলতেছে উই আর, কোন টেন্স তাহলে? প্রেজেন্ট টেন্সে, বর্তমান প্রেজেন্ট টেন্সে, বর্তমান ঘটনা বলতেছে। উই আর ড্যাশ ইউর প্যাকেজ টু ইউ বাই এয়ার ফ্লাইট। উই আর, আমরা করি বা করব, ইওর প্যাকেজ, আপনার যে প্যাকেজটা দিয়েছেন, তার মানে এখানে কোনো একটা প্যাকেজ দিছে, তাই না? টু ইউ, আমরা এটা আপনাকে দেব, হ্যাঁ, বাই এয়ার ফ্লাইট। এয়ার ফ্লাইট মানে হচ্ছে এয়ারপ্লেন আর কি, বিমানের মাধ্যমে, আকাশ পরিবহনের মাধ্যমে, আকাশ যোগাযোগের মাধ্যমে, এটা আমরা আকাশযানের মাধ্যমে আপনাকে এটা কি করব? ফেরত পাঠাবো, ফেরত, তাই না? এটা বোঝাচ্ছে ফেরত পাঠাবো। আচ্ছা, দ্য বার্ড কেস ইউ রিটার্ন টু আস, যে বার্ড কেসটা আপনি আমাদেরকে ফেরত দিয়েছেন, ওয়ার ড্যাশ মেড, ওয়ার, এগুলো মেড বাই ফ্লাইট অফ ফ্যান্সি, এটা তৈরি করেছেন ফ্লাইট অফ ফ্যান্সি। হ্যাঁ, এই বার্ড কেসটা যেটা তৈরি করেছেন, যেটা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে ফ্লাইট অফ ফ্যান্সি তৈরি করেছে। মানে কি ফ্লাইট অফ ফ্যান্সি বলতে এখানে একটা ফ্রেজ কিন্তু, হ্যাঁ, এটা একটা মিনিং আছে আলাদা। ওয়াইল্ড আইডিয়া মানে নট জেনারেল নলেজ। একটা পাখির খাঁচা যেরকম হওয়া দরকার সেই রকম খাঁচাটা হয় নাই, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে ফ্লাইট অফ ফ্যান্সি, মানে একটা কাল্পনিক খাঁচা তৈরি করা হয়েছে, যে খাঁচাটা খাটতেছে না পাখি রাখার জন্য, এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্লাইট অফ ফ্যান্সি। তাহলে যে খাঁচাটা আপনি দিয়েছেন আমাদেরকে, এইটা আসলে কাল্পনিক একটা খাঁচা, এটা দিয়ে আমাদের কাজ হচ্ছে না, এই জন্য কী করতেছে? রিটার্ন দিচ্ছে, তাই না? এই আগের কথাটা এই জন্য আসলো। ইন আইএনসি, এটা একটা কোম্পানি তৈরি করছে, হুইচ ইজ লোকেটেড, যেই কোম্পানিটা লোকেটেড মানে অবস্থান, যেই কোম্পানিটা অবস্থান, লোকেট মানে কি? অবস্থান। কুইন্সি ম্যাসাচুয়েট, ম্যাসাচুয়েট একটা আমেরিকার একটা অঙ্গরাজ্য, আমরা জানি, নাম জানা না থাকলে আজকে জানা দরকার। যেমন বোস্টন, ওয়াশিংটন, ম্যাসাচুয়েটস, এগুলো হচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্য। তো বললো যে এই কুইন্সি ম্যাসাচুয়েটস, এই অঙ্গরাজ্যে এই কেসটা তৈরি হয়েছিল, ঠিক আছে? ইটস ড্যাশ ডিপার্টমেন্ট ফোন নাম্বার, এবং ওই যে কুইন্সি ম্যাসাচুয়েটসের ফোন নাম্বারটা, ঠিক আছে, ফোন নাম্বারটা হচ্ছে এত এত এত, মানে ফোন নাম্বারও দিয়ে দিল যে আপনারা এখানে কোয়ারি করতে পারেন। সিনসিয়ারলি হারবার্ট, এই চিঠিটা হারবার্ট লেখলো। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা প্রোডাক্ট সম্পর্কে। এই প্রোডাক্টটা কেউ বানিয়ে দিয়েছে হারবার্টকে, কিন্তু হারবার্ট দেখতেছে এই পাখির কেসটা আসলে উপযুক্ত নয়, তাই সেটা সে রিটার্ন পাঠাচ্ছে, এবং সেটা যে যারা তৈরি করছে তাদের ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। যদিও একটু হার্ড বিষয়টা, কিন্তু একটু সাবজেক্ট ম্যাটারটা হার্ড। আমরা তো এই কন্টেন্টটা পড়িনি, কখনো পড়ছি কি এই সাবজেক্ট ম্যাটারটা পড়িনি। যাক, তারপরে আমরা লেটার, আমরা বুঝতেছি এটা একটা চিঠি। এই চিঠিতে আসলে হ্যাঁ আসলে কীভাবে বিষয়গুলো আমাদেরকে উপস্থাপন করতে হয়, যে ওয়ার্ডগুলো এখানে বাদ গেছে সেই ওয়ার্ডগুলো আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা যদি দেখি, উই রিসিভড ইয়োর ড্যাশ অ্যান্ড লেটার অফ সেপ্টেম্বর 18, আমরা আপনার চিঠিটা 18ই সেপ্টেম্বর চিঠিটা পেয়েছি, এবং এই যে এগুলো কী পাইছিলাম?
প্রোডাক্ট, প্রোডাক্ট, তাই না? তাহলে উই রিসিভড ইউর প্রোডাক্ট, ঠিক আছে? উই রিসিভড ইউর প্রোডাক্ট, আমরা আপনার তৈরি করা পণ্যটা পেয়েছি, আর চিঠিটাও পেয়েছি সেপ্টেম্বরের 18 তারিখে। বেটার, বেটার অফ সেপ্টেম্বর, বেটার অফ সেপ্টেম্বর, এটা কেমন হয়? লেটার অফ সেপ্টেম্বর, হ্যাঁ এটা ওরে বেটার অফ সেপ্টেম্বর, হ্যাঁ বইয়ে লেটার হবে, এটা তো আমার মনে হচ্ছে যে লেটার হবে, মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে ওদের আর কি, ঠিক আছে? এই জন্য আমি বলতেছি লেটার হবে এখানে, আমি বই দেখে লিখছি কিন্তু বইতে মনে হচ্ছে যে ভুল আছে, এটা লেটার হবে। আনফর্চুনেটলি উই ডিড নট ড্যাশ দ্য বার্ড কেস ইউ রিটার্ন। আনফর্চুনেট, দুর্ভাগ্যজনকভাবে উই ডিড নট, স্যার এই নাম্বারটা কি বলেন? কোনটা? এই নাম্বারটা গ্যাপে হবে প্রোডাক্ট। এই নাম্বারটা প্রোডাক্ট বা প্যাকেজ দিতে পারি, আমাদের প্রোডাক্টে দিতে হবে এমন কোনো কথা নেই, হ্যাঁ পার্সেল, ওকে ঠিক আছে, হ্যাঁ এই তো আমাদের আসলে জেনারেল নলেজ অনুযায়ী দিতে হবে, ওখানে কোনো সমস্যা নেই। এখানে যেহেতু কোনো ক্লু দেওয়া নেই যে এই শব্দটাই দিতে হবে, যদি এরকম দেওয়া থাকে, সাপোজ যদি দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে, তাহলে আমি বলি দেওয়া শব্দগুলো উপরে বক্স করে দেওয়া থাকবে যে এই শব্দগুলোর মধ্যে বসিয়ে শূন্যস্থান পূরণ করেন, ঠিক আছে? দেওয়া থাকবে এখানে, যেমন দেওয়া আছে প্যাকেজ, প্রডিউস, রিটার্নিং, তাহলে এটা লিখে দিই, বক্সটা করে দিই, এটা উপরে না দিয়ে নিচে দিলাম, হ্যাঁ জায়গা শর্টের কারণে। প্যাকেজ, প্রডিউস, রিটার্নিং, রিটার্নিং, লাইকলি অর্ডারিং, অর্ডারিং, মোস্টলি ক্যাজুয়াল, নেভার, মোস্টলি ক্যাজুয়াল, হ্যাঁ আসেন। তাহলে এই শব্দগুলো দেওয়া থাকবে বক্সের মধ্যে, প্রশ্নটা এরকম দেওয়া থাকবে, ফিল ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট, ফিল ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, হ্যাঁ আসেন, ইন গ্যাপ 1 to 5 ফ্রম দ্য বক্স, বক্স থেকে শব্দ নিয়ে 1 থেকে 5 পর্যন্ত শূন্যস্থানগুলো পূরণ করুন। দেয়ার আর 3 more ওয়ার্ডস ইউ ডু নট নিড টু ইউজ, এখানে যতগুলো 5টা ওয়ার্ড লাগে সেখানে 8টা ওয়ার্ড দেওয়া আছে, 3টে বেশি দেওয়া আছে, ওই 3টে বেশি ব্যবহার করা যাবে না। তাহলে আমরা শব্দগুলো দেখি। প্যাকেজ, প্যাকেজ মানে তো আমরা বুঝি, প্যাকেজ মানে হচ্ছে সমষ্টি, মানে কতগুলো মালের সমষ্টি, এটাকে প্যাকেজ বলা হয়। আচ্ছা, প্রডিউস, প্রডিউস মানে উৎপাদন, রিটার্নিং ফেরত দেওয়া, লাইকলি সম্ভবত, অর্ডারিং ফরমায়েশ করা বা আদেশ করা, মোস্টলি বেশি, অধিকাংশই বা বেশিরভাগই, ক্যাজুয়াল, ক্যাজুয়াল বা নর্মাল, ঠিক আছে সাধারণত, নেভার মানে কখনোই না। তাহলে এখন যদি আমরা শব্দগুলো বসাই তাহলে পাবো উই রিসিভড ইয়োর প্যাকেজ অ্যান্ড লেটার অফ সেপ্টেম্বর 18, আনফর্চুনেটলি উই ডিড নট ড্যাশ দ্য বার্ড কেস ইউ রিটার্ন, আনফর্চুনেটলি উই ডিড নট প্রডিউস দ্য বার্ড কেস ইউ রিটার্ন, দুর্ভাগ্যজনকভাবে যে বার্ড কেসটা, পাখির যে কেসটা, খাঁচাটা ফেরত দিয়েছেন সেটা আমরা তৈরি করিনি। আমরা কন্টেন্টটা কিন্তু আবার বুঝবো, এখনও পুরো আমাদের বোঝা হয়নি। উই আর ড্যাশ ইউর প্যাকেজ টু ইউ বাই এয়ার ফ্লাইট, উই আর ড্যাশ ইউর প্যাকেজ, উই আর রিটার্নিং দ্য প্যাকেজ টু ইউ বাই এয়ার ফ্লাইট, আমরা প্যাকেজটা রিটার্ন আপনাকে করব, ফেরত দেব, সেটা বিমান যোগাযোগের মাধ্যমে, আকাশ যোগাযোগের মাধ্যমে। দ্য বার্ড কেস ইউ রিটার্ন টু আস এয়ার ড্যাশ মেড বাই ফ্লাইট অফ ফ্যান্সি,
The part case you return to us where likely made by flight of fancy. যে পার্ট কেসটা তৈরি করা হয়েছে, যে পার্ট কেসটা আপনাকে তৈরি করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ফ্লাইট অফ ফ্যান্সি তৈরি, মানে সেটা অকেজো একটা, বা সেটা মানে যেভাবে দরকার ছিল সেভাবে তৈরি করা হয়নি। আচ্ছা, ওই জায়গা থেকে ইটস ড্যাশ ডিপার্টমেন্ট ফোন নাম্বার ইজ ইটস কোনটা হবে দেখেন তো, ইটস অর্ডারিং ডিপার্টমেন্ট ফোন নাম্বার, অর্ডারিং ডিপার্টমেন্ট ফোন নাম্বার। এটা যে অর্ডার করা হয়েছিল যে ফোন নাম্বার থেকে, সেই ফোন নাম্বারটা আছে এত এত এত। এইবার কিন্তু কন্টেন্টটা ফুল বোঝা গেছে, গেছে না? কি বোঝা গেছে বলেন তো? হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা আমরা এতক্ষণ যেটা মনে করছিলাম যে এটা প্যাকেজটা ফেরত দিচ্ছে কেউ, তাই না? কিন্তু আসলে না, এই প্যাকেজটা যে কোম্পানিকে তৈরি করতে দিছে, লিসেন টু মি, হ্যাঁ, যে তৈরি করতে দিছে পাখির বাসা একটা বা পাখির খাঁচা, সেই পাখির খাঁচাটা তৈরি করে এই কোম্পানিটা, এই এত নাম্বার ফোনের কোম্পানিটা তাকে পাঠিয়ে দিয়েছে একটা ব্যক্তিকে, ঠিক আছে? সেই ব্যক্তি আবার তার পছন্দ হয়নি, সেটা সে আবার রিটার্ন করছে, কিন্তু রিটার্ন করে যে সেটা এই ম্যাসাচুসেটসে না করে এই রবার্টের আরেকটা কোম্পানিতে করছে। তো রবার্ট এইটা পাওয়ার পর এই চিঠিটা লিখতেছে যে আপনি যে আমাদেরকে এটা দিছেন সেটা তো আমাদের প্রোডাক্ট না, এই প্রোডাক্টটা হচ্ছে ম্যাসাচুসেটসের ওই কোম্পানির প্রোডাক্ট, ওর ফোন নাম্বার যে এটা, আপনাকে আমরা আবার বিমান যোগাযোগে এটা পাঠিয়ে দিচ্ছি, এটা আপনি তাদেরকে রিটার্ন করিয়েন। বুঝে গেছে এবার? হ্যাঁ, ভুল করে গেছে আর কি, মানে ভুল করে প্রোডাক্টটা তাদের হাতে পৌঁছেছিল। তো এটা বইতে হচ্ছে 629 পৃষ্ঠা, 629 পৃষ্ঠা, 3 নাম্বার ফিল ইন দ্য গ্যাপ। এখানে মোট ফিল ইন দ্য গ্যাপ শূন্যস্থান পূরণ দেওয়া আছে 6টা। কয়টা? 6টা। হ্যাঁ, 629, পেজ নাম্বার 629। 1 2 3 4 5 6টা, মাত্র 6টা শূন্যস্থান আছে। আমরা কি করি, আমরা একটু প্র্যাকটিস করি, এই 6টা শূন্যস্থান কি পড়ে আসা যাবে? একটা যেমন আমাদের হয়ে গেল, এখানে আমরা এই 5টা শূন্যস্থান বাড়িতে একটু প্র্যাকটিস করে আসি।